সিংহগুলো দেখেন সব ঘুমিয়ে আছে। আর ওই যে গাছের গোড়ায় একটা বাঘের পিস পিস যাচ্ছে। এই যে এই যে এত কাছ থেকে বাঘকে দেখতে পাবেন। এই যে দেখুন স্বপ্ন সার্থক যে বাঘকে এত কাছ থেকেই দেখতে পেলাম। দেখুন একটা ফিমেল একটা মেল নীল গাই আর হরিণ। এই যে দেখুন এত কাছ থেকে প্রাণীগুলোকে দেখতে পাবেন। আসলে মানে সবই উন্মুক্ত প্রাণী। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ভালো আছেন? So what's up guys, it's your boy MD Rashid and come back another vlog video. Right now গাজীপুর সাফারি পার্ক, এটি বাংলাদেশের এবং এশিয়ার সবথেকে বড় সাফারি পার্ক। আর আমি এখন আছি সেই সাফারি পার্কের রোডেই। এটির বিস্তারিত সব কিছুই জানাবো, কি কি সুযোগ সুবিধা এবং কিভাবে আসবেন। এই যে সাফারি পার্কের সামনের গেট, আর গেটটি দেখা যাচ্ছে এখান থেকেই। এই যে এটি সাফারি পার্কের টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে দেওয়া আছে যে প্রাপ্তবয়স্ক 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছর নিচে 20 টাকা। যে আমার একটা টিকিট, এই যে 50 টাকা দিয়ে আমরা টিকিট সংগ্রহ করছি। আর টিকিট সংগ্রহ করে এখন এই যে পার্কের ভিতরে ঢুকবো। আর এই যে এই পাশে লেখা আছে সাফারি পার্ক গাজীপুর। আর এটি ছিল আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেটা নাম পরিবর্তন করে এখন শুধু রাখা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। এই যে আমার পেছনে সাফারি পার্কের মেইন গেট, আর গেটের দুই পাশেই হাতি। আর আমরা এখন সাফারি পার্কের ভিতরে প্রবেশ করব। এই যে সামনের গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করছি সাফারি পার্কের। এই যে ফাইনালি পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর সাফারি পার্কে ঢুকেই হাতের ডান দিকে এমন একটি রাস্তা। আসলে আমরা এখনো কোনো নির্দেশনা জানি না যে পার্কের ভিতরে কোথায় কি আছে, তো একটু ঘুরে ঘুরে দেখি। আর ঘুরে দেখার সময় আপনাদের সকল তথ্য জানাবো কোথায় কি আছে। ওয়েলকাম টু কোর্ট সাফারি। কোর্ট সাফারির ভিতরে গাড়ি দিয়ে যাতায়াত করা যায়, এর ভিতরে গাড়ি দিয়ে ঘোরাবে। তো আমরা এর ভিতরে একটু পরে যাব, আগে দেখি ওদিকটাতে কি আছে। আগে বাইরের সাইডটা ঘুরি, তারপরে কোর্ট সাফারিতে যাব। এই সাফারি পার্ক ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে। ঢাকা ময়মনসিংহ যে রোডটি, এই রোডটির সাথেই ঢাকা থেকে বাসে করে গাজীপুর চৌরাস্তা থেকে আপনি ঢাকা ময়মনসিংহ রোডের সাথেই বাঘের বাজার এসে নামতে পারবেন। নেমে ওখান থেকে 3 কিলোমিটার পশ্চিমে এই গাজীপুর সাফারি পার্ক, আগে যেটি ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, তার নাম পরিবর্তন করে এখন সাফারি পার্ক। আর এই সাফারি পার্কে আয়তন প্রায় 3690 একর, যা আপনি আসলে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো সম্ভব না। বিভিন্ন জায়গা যেগুলো কোর্ট সাফারি বা অন্যান্য জায়গা, সেগুলো আপনি গাড়িতে করে ঘুরে বেড়াইতে পারবেন। কোর্ট সাফারির ভিতরে আপনার বাঘ, সিংহ আর আফ্রিকান যে প্রাণীগুলো আছে, দেশীয় প্রাণী আছে, সেগুলো সবই আছে এই সাফারি পার্কে। তো আসলে অনেক ভালো লাগবে যে উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত প্রাণীগুলোকে আপনি দেখতে পাবেন। এই যে সাফারি কিংডম, এখানে ঢুকে সকল ধরনের পাখি দেখা যাবে এবং কি আছে সেগুলো
অবশ্যই দেখব। আর এটার আয়তন বিশাল, যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, তাহলে এটা সম্পূর্ণ ঘুরে দেখতে পাবেন, তা না হলে কিন্তু দেখতে পারবেন না। এটা ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই সকাল করে আসতে হবে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য। এই যে গাইস, আমরা এখন পাখি, এখানে সকল ধরনের পাখি, আর এই যে তিনটা ম্যাকাও, প্যারেট আর মেরিন, তিনটা পাখির জন্য যে পার্কটি আছে সেটি 60 টাকা টিকিট। আমরা 60 টাকা দিয়ে সংগ্রহ করলাম, আর এখান থেকে এখন আমরা টিকিটটি দেখে নিয়ে যাব। এই যে গাইস, এর ভিতরে এখন পাখি দেখার জন্য আমরা ঢুকবো। এই যে দেখুন, বিভিন্ন জাতের পাখি। এই যে আমার পেছনে পাখিগুলো বসে আছে, এদেরকে বসার এবং খাঁচা করা আছে, ঘর করা আছে। এই ঘরে এবং তাদের খাবার, বিভিন্ন ফল, বাদাম সবকিছু। এই যে এই সাইডে আরো কিছু পাখি। এই যে গাইস দেখুন, পাখিটি কি সুন্দর করে বসে আছে খাবারের পাত্রের সামনে, তো বসে বসে বাদাম খাচ্ছে। আর এই যে আরো দুইটা টিয়া আছে উপরে, এই যে এই সাইডে। আর এখানে পুরাটাই পাখিদের জন্য। মামা, এখানে তো সবই পাখি নাকি? আচ্ছা, এটা কি পাখি? বাসা ফেরত। ও আচ্ছা, এটা হচ্ছে আফ্রিকান গ্রে ফেরত। কোনটা? এটা হচ্ছে আফ্রিকান গ্রে ফেরত। ও আচ্ছা আচ্ছা, এটা বাসা ফেরত। সব ফেরত যাবে আপনি। নিউট্রিশন রিভিউ বলে এটা নাম কি? গাইস, এখানে দায়িত্বে যে আছেন আফ্রিকান গ্রে ফেরত এটা। ভাইয়া, তিনি আমাদেরকে দেখে দিচ্ছেন যে আসলে আমরা তো নাম জানি না কোনটার কি, তো তিনি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কোনটা কোন জাতের পাখি। ওগুলো তো টিয়ে না, টিয়া পাখি। নিউট্রিশন রিভিউ আছে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাই। আচ্ছা, ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ লোকন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তো উনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কোনটা কোন জাতের পাখি। এই যে গাইস দেখুন, কত সুন্দর দুইটা পাখি, লাল এবং সবুজ, লাল ব্লু কালারের পাখি দুইটা, দেখুন কত সুন্দর। এই যে guys দেখুন, এই যে দেখুন গাইস, দুইটা পাখি পাশাপাশি বসে আছে কত সুন্দর করে। আর আসলে সবাই ছবি তোলার জন্য খুবই উতলা যে পাখিদের সাথে ছবি তুলবে। দেখুন কত সুন্দর করে পাখিদের সঙ্গে ছবি তুলছে। এই যে গাইস, এই গাড়িগুলো দিয়েই আপনাকে সাফারি পার্কের ভিতর ঘুরিয়ে দেখাবে সম্পূর্ণটা। আর আমরা এই যে এখন 150 টাকা দিয়ে এই গাড়িতে ঘুরবো 20 মিনিটের মতো, 15-20 মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সাফারি পার্কের। আর এই যে সামনে আরও একটি গাড়ি রাখা আছে, আমরা দেখি গাড়ি সামনে সিট পাই কিনা। যদি সিট পাই তাহলে অবশ্যই উঠবো। এই যে এই গাড়িগুলো, আমাদের গাড়িটি মাত্র ছাড়লো, আর এখন থেকে 20 মিনিটের মতো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর ভিতরে যা দেখা যাবে এই কোর সাফারি সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
ঠিক আছে, হাতের ডান পাশে যে ঘরটি, এই ঘরের ভিতরে জিরাফ আছে একটা। সবচেয়ে লম্বা গলা অধিকারী। এই যে সামনে খুব সুন্দর করে দেখা যাচ্ছে জিরাফটি। আর ওই যে দূরে জেব্রাগুলো খেলছে। আমাদের ড্রাইভার মামা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে কোথায় খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার মামা কিন্তু আমাদেরকে সব দেখাবে এবং বলে দিবে, নির্দেশনাগুলো বলে দিবে কোথায় কি আছে। আমাদের প্রথম আমরা দেখলাম যে জিরাফকে, এবং সামনে সামনে আফ্রিকান জেব্রা, যেগুলো আসলে দেখতে খুবই ভালো লাগছে। হরিণ, জেব্রা, এই জায়গায় জেব্রাগুলো দেখুন কত সুন্দর। এখানে আসলে ক্যামেরা অন করে রাখতে হবে, তাহলে সবকিছুই দেখা যাবে। ক্যামেরা অন ছাড়া দেখাই যাবে না। এই যে জেব্রা, এই যে গাইস সামনে আরো কিছু জেব্রা আছে। এই যে, আর সামনে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, সামনে অনেকগুলো হরিণ আছে। ওই যে ঘোরাঘুরি করছে, আমরা যাবো আস্তে আস্তে সামনে যাবো। আরো সামনে গেলে খুব সুন্দর করে দেখা যাবে হরিণগুলো। আর এখানে মূলত ক্যামেরা অন না থাকলে দেখাই যাবে না, দেখাতে পারবো না আপনাদেরকে। অল টাইম ক্যামেরাটাকে অন করে রাখা হচ্ছে। এই যে দেখুন সামনে হরিণ, হরিণের সাথে অনেকগুলো বানরও আছে। এই যে দেখুন বানর, হরিণ সবগুলো। এই যে খোলামেলা পরিবেশে গাড়ির ভিতর থেকে এত কাছ থেকে আপনি তাদেরকে দেখতে পাবেন, এটা আসলে কল্পনা করা যায় না। দেখুন এই যে দেখুন বসে আছে দুইটি বানর। এই যে দেখেন মামা, শিয়াল মামা একবারে রাস্তার উপরে। এই যে দৌড়, এই যে আর সবাই প্রাণীগুলো দেখার খুব আগ্রহ হচ্ছে। মামা কি বলেন, মানুষ যে এই আগ্রহ, আফ্রিকান কমলিল্যান্ড, এই যে সামনে একটা বেবি, দুটো বড় আফ্রিকান কমলিল্যান্ড, এই যে সামনে হরিণ প্রজাতি, হরিণ প্রজাতি ভাই, হরিণ প্রজাতি আফ্রিকান এন্টিলক, আফ্রিকান এন্টিলক প্রাণী। ভাই আপনি 150 টাকা টিকিট গ্লাস পরিষ্কার করে থাকেন, গ্লাস পরিষ্কার রাখেন না, গ্লাসে কিছু দাগ পড়া ভাই, দূরে আমি কিন্তু গাড়ি তো পুরানো হয়ে গেছে না। আর আমাদের ড্রাইভার মামা সবগুলো প্রাণীর নাম এবং কোনটা কোন প্রজাতির সবগুলো খুব সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে, যে আসলে যাতে আমাদের যাত্রীদের দেখেন রয়্যাল বিচ আছে, আফ্রিকান গরু বুঝতে অসুবিধা না হয়। এই যে হাতের বাম পাশে বন গরু যেগুলো, এই যে খুব ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও চেষ্টা করছি দেখানোর। ওই যে গাছের আড়ালে। আর এই যে এখন আমরা ঢুকবো আফ্রিকান সাফারি 2। এই যে কোন গরুগুলো, তিনটা গরু। এই যে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি এখন এগুলো। আর আমরা এখন সামনে যাচ্ছি যে হরিণ সাফারি।
হরিণ সাফারির ভিতরে। এর ভিতরে প্রচুর হরিণ আর এই যে গয়াল, ওইগুলো হলো নীলগাই। গয়াল, ওইগুলো নীলগাই, এগুলো গয়াল, পাহাড়ি গয়াল। এই যে হ্যাঁ, এগুলো পাহাড়ি গয়াল। সাথে চিত্রা হরিণ। এই যে দেখুন সুন্দরবনের হরিণ সব এখানেই। সামনে ওগুলো হলো বিলুপ্ত প্রাণী নীলগাই। এই যে কাছ থেকে, খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন গয়ালগুলো এখন শুয়ে আছে। আর এই যে সামনে গয়াল, গয়ালগুলো আমরা আরো কাছে কাছে গেলে দেখতে পাবো ভালোভাবেই। এই যে দেখুন, এই যে নীলগাই, এগুলো হলো নীলগাই। কত হরিণ এখানে, নীলগাই সব আফ্রিকান প্রাণী। এই যে দেখুন গাইস, মামা বাঘ সিংহ নাই, দেখ ভাগ্য ভালো হইলে বাঘ সিংহও দেখা পাবো। সবই উন্মুক্ত ভাবে আমরা চিড়িয়াখানার ভিতরে দেখি যেগুলো, সেগুলো আসলে বাধা, এবং এখানে সবই উন্মুক্ত। সামনে আরো কিছু প্রাণী আছে, দেখাই। এই যে এই নীলগাই, আর নীলগায়ে বাচ্চা দিচ্ছে। এই যে দেখুন নীলগাই, এটা পুরুষ কাছ নীলগাই। থেকে এটা ফিমেল। একটা ফিমেল একটা মেল নীলগাই আর হরিণ। এই যে দেখুন এত কাছ থেকে প্রাণীগুলোকে দেখতে পাবেন, আসলে মানে সবই উন্মুক্ত প্রাণী। উন্মুক্ত প্রাণীগুলো দেখা যাবে, যে তিনটা বাপ মা এবং বাচ্চা, আর এই পাশে একটা হরিণ। হাতের বাম ডান পাশে দেখবেন বালুর কাছে গাড়ি ভাষা। এই যে গাইস দেখুন, এর ভিতরে ঢুকেই ভাল্লুক, এগুলো ভাল্লুক। এই যে এই যে দেখেন এই শুয়ে আছে ভাল্লুক। ভালুক ভালুক। এই যে গাইস এখন আমরা ঢুকবো সিংহ সাফারি, সিংহ। আর এই জায়গা হলো যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই সিংহ দেখতে পাবো, লায়ন সাফারি। এই যে দেখুন কত প্রোটোকল এখানে, একটার পর একটা গেট, যাতে সিংহগুলো বাইরে না চলে আসতে পারে। এই যে আমরা এখন সিংহ সাফারির ভিতরে প্রবেশ করলাম। সিংহকে কোথায়? এই যে বড়টা আছে স্যার। এই যে বটগাছ, ওই তো সিংহ সিংহ সিংহ। দেখছো সিংহ সিংহ। দেখছি। এখানে একটা আছে রে। ওই তো সিংহ সিংহ। এই যে ওই রমজান, ওই সিংহ, ওই বড় ওই সিংহ সিংহ সিংহ। এই যে guys দেখুন সবগুলো শুয়ে আছে এটা হচ্ছে সিংহ। সিংহগুলো। এই এই দুটো হলো মিল আর ওইটা হলো ফিমেল। ওই যে আরেকটা গাছের গোড়াতে শুয়ে কি আছে। মরে গেছে নাকি? ঘুমাই যাবেন না, মরে গেলে চোখ নড়ে গেলে গা। আপনার চোখ ঘুমাই কি আছে। দিকে সামনে দেন না? আচ্ছা আচ্ছা। দেখছেন রাজিল? ওঠ ওঠ। সিংহগুলো দেখেন সব ঘুমিয়ে আছে। আর ওই যে গাছের গোড়ায় একটা। এই যে guys এখন লায়ন টাইগার সাফারিতে ঢুকবো। বাঘ চলে গেছে। সিংহ দেখলাম, বাঘ সাফারির ভিতরে। বাঘ দেখা যাচ্ছে না যে। এই যে সামনে আরো একটা গেট। এই গেটটা খুললে হয়তো দেখা যাবে না।
ওই বাঘটা দেখেন, ওই রাস্তা ওই যে বাঘ, রাস্তার উপরেই বাঘ। গাইস দেখুন, ওরে টাইগার টাইগার খুব কাছ থেকে এবং ছেড়ে দেওয়া। লাইফে প্রথমবার টাইগার দেখলাম একদম রিয়েলি বাইরে হাত দিবেন না টাইগার 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 হাতে এই হাতে হাতে টাইগার কোথায় যাচ্ছে বাবা? জিজ্ঞেস করো তো কোথায় যাচ্ছে ও? ওই যে দেখতে যাচ্ছে, ওই যে রাস্তার উপরে বাঘ, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। টাইগার একটা আছে রে এই জানিস? এই সামনে টাইগার এই যে। দেখা যাচ্ছে টাইগার 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 বাইরে হাত দিবেন না টাইগার বড় দেখেছিস? টাইগার দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাইস, বাঘ, আমরা বাঘের পিস পিস যাচ্ছি। দেখেছো এই যে, এই যে এত কাছ থেকে বাঘকে দেখতে পাবেন। এই যে দেখুন, হ্যাঁ, বড় কেমনে স্বপ্ন সার্থক যে বাঘকে এত কাছ থেকেই দেখতে পেলাম। দেখুন কত সুন্দর এবং কত বড় ওই বাঘ। বাঘের খাবারে একটা মাংস আলু দিয়েছে ওই মাংস বাটে মুরগিগুলো দেয় না মুরগি দেবো সবাই দেখুন দেখার আগ্রহে বাঘ। এই যে বাঘটা, এই যে দেখে ওই সাইডে চলে গেছে। তো বেশ আমাদের দেখা মোটামুটি শেষ। আর এত কাছ থেকে বাঘ এবং সিংহ এবং সব পশু পাখিকে এত কাছ থেকে দেখতে পাবো আসলে স্বপ্নেও কল্পনা করা যায় না, যে সবগুলো উন্মুক্ত প্রাণী। আর সবাই খুব মানে আগ্রহের সাথে দেখছে। আর আমাদের ড্রাইভার মামাও খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়েছে যে কোনটা কোন প্রাণী এবং খুব কাছ থেকে নিয়ে দেখিয়েছে। আর আমরা এখন আমাদের শেষ তো 150 টাকা হিসাবে এখানে আসলে এসে আপনি এত কিছু দেখতে পাবেন আর এত কাছ থেকে। আর এই 150 টাকা আসলে কিছুই মনে হবে না। আর আমরা এখন যেখান থেকে উঠছিলাম সেখানেই চলে আসছি। এই যে আমরা এই গাড়িতে করেই এখন ঘুরে আসলাম সাফারি পার্কের যে কোর সাফারি যেটা সেটাতে। আর খুব সুন্দর করে আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম সাফারি পার্কের। আর গাড়ির ডিজাইনটাও অনেক সুন্দর। এই যে সাফারি পার্ক, প্রাণী বৈচিত্র্য ভরপুর সাফারি পার্ক। আর এই যে এখন আমরা গেট থেকে বের হয়ে যাচ্ছি এই কোর সাফারির ভিতর থেকে। এই যে সবাই এখন ঘুরে আসলো, আর যারা যাবে তারা ওদিক দিয়েই চলে যাবে কোর সাফারির ভিতরে। আর এই যে ওয়েলকাম টু কোর সাফারি। এই যে গাইস এখানে কুমির আছে, এটি কুমির পার্ক, কুমির রাখা। ওই যে সামনে ও মুখটা হা করে শুয়ে আছে। এই যে এর উপর থেকে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ও এখন রোদ পোয়াচ্ছে। ওই যে গাছের গোড়াতে ও আরামে হা করে শুয়ে আছে কুমিরটি। এই সাইডে আরো একটি কুমির আছে, আমরা যাই একটু দেখে আসি। ওই সাইডে আরো দুইটা আছে। এই যে দুইটা রোদের উপরে উঠে এখন শুয়ে আছে। সো গাইস আমরা কুমির দেখা শেষ করলাম। কুমির দেখে এখন সামনের দিকে যাই। আর আসলে এখানে অনেক কিছুই দেখা থেকে আমরা আসলে মিস করছি, যে আন্দোলনের কারণে হয়তোবা অনেক কিছুই এখানে ধ্বংসস্তূপ ভেঙে চুরে পড়ে আছে। এই যে এসব ভবনগুলো সবই এখন বন্ধ, যার কারণে সবগুলো স্পট এখনো খোলে নাই। যেহেতু 100 দিন পর 3 মাস 10 দিনের
10 দিন পর পার্কটি খুললো গত সপ্তাহে, গত শুক্রবার। আর আজকের সেকেন্ড শুক্রবার, তো অনেক কিছুই বন্ধ। অ্যাকোরিয়ামটা দেখার ইচ্ছা ছিল, অ্যাকোরিয়ামটা বন্ধ। তো আমরা যাই, আরও আশপাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। ভিডিওটা লং হবে, কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। পুরোটা দেখলে সাফারি পার্কে কোথায় কি আদ্যপান্ত সবই জানতে পারবেন, এবং টিকিটগুলো আপনাদেরকে বলে দিব। এখানে ঢুকতেই প্রথমে 50 টাকা, এবং 12 বছরের নিচে আপনার 20 টাকা এমন স্টুডেন্ট। এবং এখানে আপনার পিকনিকের জন্য আছে, পিকনিকের সুবিধা। এবং মঙ্গলবার এই পার্কটি বন্ধ থাকে। আর এখানে কোর সাফারিতে 150 টাকা, আমরা যেটা ঘুরলাম দেখলেন। আর এখানে যে পাখিদের পাখি এবং অ্যাকোরিয়াম, এটার জন্য 3টা প্যাকেজ 60 টাকা। জংলা জায়গার এই করছে। গাইস, আমরা এখন অ্যাকোরিয়ামের ভিতরে। আর এই যে এখানে মাছের নাম দেওয়া আছে, এলিগেটর ফিশ। মাছটা দেখুন, এখানে বিভিন্ন প্রজাতির, এই যে টাইগার বার্ড, এই যে ছোট ছোট মাছগুলো ভিতরে, মনে হচ্ছে যে সমুদ্রের নিচে খেলছে। এই যে দেখুন মাছগুলো কত সুন্দর। এটা দেখুন আরো সুন্দর মাছ। এটা হচ্ছে এই যে টাইগার শার্ক, হোয়াইট টাইগার শার্ক। আর হচ্ছে আছে কই কার্প। অ্যাকোরিয়ামের ভিতরে মাছগুলো দেখুন। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, দেখুন কত সুন্দর করে মাছগুলোকে, কত সুন্দর করে অ্যাকোরিয়ামের ভিতরে রাখছে। মাছগুলো আসলে অনেক সুন্দর, দেখুন এগুলো খুব সুন্দর, অসাধারণ কিছু মাছ দেখুন। এই যে গাইস, সামনে অজগর বেষ্টনী এবং ময়ূর অ্যাভিয়ারি। সামনে ময়ূর দেখতে পাবো আশা করছি। আমরা এখন ময়ূর বেষ্টনী যেটা, সেখানে যাচ্ছি। দেখি যে ময়ূরকে কত কাছ থেকে এবং কত সুন্দরভাবে দেখা যায় ময়ূরকে। এই যে এই সাইডে শকুন পুনর্বাসন কেন্দ্র। এই যে শকুন একেবারেই বিলুপ্ত প্রাণী, বাংলাদেশ থেকে শকুন একবারেই হারিয়ে গেছে। দেখুন শকুনগুলো বসে আছে, এই যে দুই সাইডে 2টা শকুন। আরও একটা আছে, উড়ে গেল মাত্র, ভিতরে হয়তো বা কোথাও আছে, এটা দেখা যাচ্ছে না খুব একটা। এই যে গাইস, এগুলো ঘোড়া, আসলে এত ছোট ঘোড়া দেখি নাই। আর এগুলো কি জাতের ঘোড়া অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কয়েকটি ঘোড়া এখানে, আর এগুলো আসলে কি জাতের সেটা জানি না, অনেক ছোট। এই যে গাইস, আমার সামনে ইমু পাখি একেবারেই কাছে। এই যে দেখুন ইমু পাখিগুলা, এই যে দেখুন। এটার ভিতরে আরো অনেকগুলো এই ইমু পাখি আছে। এই যে গাইস দেখুন, ভিতরে একটি অজগর সাপ আছে, আসলে দেখা যাচ্ছে না নেটের কারণে। নেটগুলো খুব ঘন করে দেওয়া, যার কারণে
আসলে সাপটাকে ওইভাবে বোঝা যাচ্ছে না। এই যে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি যে সাপটি। এই জায়গায় সামনে ঝুলন্ত ব্রিজ, আর এখন আমরা এই ঝুলন্ত ব্রিজের উপরে উঠব, দেখবো যে আসলে কি দেখতে পাওয়া যায়। এই যে ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো, অবশ্য পানি নাই নিচে। এই যে জঙ্গলের ভিতরে, আর সবাই ব্রিজের উপরে, এই সাইডে পানি আছে। এই যে এই সাইডটা একেবারেই মনে হচ্ছে যে সুন্দরবনের ন্যায়। আর ব্রিজটা কি কিন্তু দুলছে, আর জায়গাটা কত সুন্দর। এই যে সামনে এই ছাউনির নিচে সামনে যে ছাদটি দেখতে পাচ্ছেন, এখানেই কিছু হাতির পাল আছে। আসলে খুব বেশি দেখা যাচ্ছে না, তবে যতটুকু দেখা যাচ্ছে চেষ্টা করছি আপনাদের দেখানোর। আমাদের অলমোস্ট ঘোরাঘুরি শেষ, আর এখন বের হয়ে যাব সাফারি পার্কের ভিতর থেকে। তো এই সাইডে কিছু নাই, এটা জাস্ট গেট থেকে ঢুকেই হাতের বাম পাশে। আর এখান দিয়ে গেলেই একটি মিউজিয়াম দেখতে পাবেন, অনেক মরা প্রাণী যেগুলো স্মৃতি হিসাবে রাখা ছিল। অবশ্য এখন এগুলো ভেঙে চুরে ধ্বংসস্তূপ, যেহেতু আন্দোলনের সময় অনেক কিছুই ভাঙচুর হয়েছে, অনেক কিছুই নাই এখন। এগুলো আবার নতুন করে নির্মাণাধীন এবং তৈরি করছে, সংগ্রহ করছে অনেক কিছুই। তো সব কিছুই মোটামুটি ঘুরলাম, দেখলাম, যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাইলাম। আর এখন বের হয়ে যাব, গেট থেকে বের হয়ে যাব। তো এখানে আসলে মোটামুটি সকালে আসলে আপনি বেশ অনেক সময় ঘুরতে পারবেন, যেহেতু জায়গাটা অনেক বড় এবং অনেক এরিয়া। সাফারি পার্কটি মূলত গাজীপুর জেলার মাওনা উপজেলার শ্রীপুর ইউনিয়নে, ঢাকার খুব নিকটেই থাকায় সবাই সহজে এখানে চলে আসতে পারে। এই জায়গায় একবারেই গেটে, আর এই গেট থেকে এখন বের হয়ে যাব। আর গেট থেকে ঢুকেই এরকম একটা পরিবেশ পাবেন, এই যে গেটটা। আর এখন আমরা এদিক দিয়ে বের হয়ে যাব, ওটা এন্ট্রি গেট যে ওই সাইডে, আর এই সাইডে এক্সিট। আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি, এই যে আমরা এক্সিট হয়ে গেলাম এখানে। এই যে পেছনে সাফারি পার্ক, সাফারি পার্ক গাজীপুর, যেটি আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল। বঙ্গবন্ধুর নামটা কেটে এখন শুধুমাত্র সাফারি পার্ক গাজীপুর রাখা হয়েছে নাম পরিবর্তনের পরে। তো যারা নাম পরিবর্তনের পরে এখন আসেন নাই, অবশ্যই আসবেন আর ঘুরে দেখে যাবেন। আসলে অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর এবং অনেক নিরিবিলি, আর অনেক জায়গা আপনি ঘুরে মজা পাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন এরকম ভিডিও আপনাদেরকে দিতে পারি সব সময়, এবং এর চেয়ে সুন্দর ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও। এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন ভিডিওটা। যারা নাম পরিবর্তনের পরে এখনও সাফারি পার্কে আসেন নাই, তারা অবশ্যই আমার এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন যে নাম পরিবর্তনের পরে সাফারি পার্কটা কেমন হয়েছে। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, কাকার এখান থেকে এখন শরবত খাবো, ঠান্ডা শরবত একবারেই গেট থেকে বেরোয়েই। আর এই যে কাকা শরবত বানাচ্ছে। কাকা পানি তো ভালো না, একবারে নিরাপদ পানি। এই যে কাকা, কাকা একটু হাই বলে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভালো আছেন?